শ্রীবাস আবার কীর্তনে মত্ত হয়েছে। এমন সময় কিছুক্ষণ পর আবার একজন এসেছে। ওই দূত এসে বলছে, শ্রীবাস, ও শ্রীবাস, তোমাকে যে তোমার গৃহে যেতেই হবে শ্রীবাস। তোমার সর্বনাশ হয়ে গিয়েছে শ্রীবাস, তুমি অতি সত্বর তোমার গৃহে চলো শ্রীবাস। শ্রীবাস বলছে, কেন, কি হয়েছে বলো? বলে, শ্রীবাস, তোমার যে একটা মাত্র সন্তান, তোমার একমাত্র ছেলে গোপাল, সে কিছুক্ষণ পূর্বে মারা গিয়েছে শ্রীবাস। শ্রীবাস নয়নের জল ছেড়ে দিয়ে বলছে, প্রভু গো, এ তুমি কি করলে প্রভু? যে সন্তানের মুখে বাবা ডাক শ্রবণ করে আমি জগতের সব বেদনার কথা, কষ্টের কথা ভুলে যাই, যে সন্তানের মুখের দিকে তাকিয়ে আমি সুখ পাই, আনন্দ পাই, যে সন্তান মৃত্যুর পর আমার মুখাগ্নি করবে, পুত নামক নরক থেকে উদ্ধার হওয়ার জন্য এই সংসারে পুত্র সন্তানের জন্ম দেয় মানুষ। আমার সেই পুত্রকে তুমি কেন কেড়ে নিলে ঠাকুর? এর থেকে যদি আমায় নিয়ে নিতে আমার কোনো দুঃখ থাকতো না, তুমি আমার সন্তানকে কেন নিলে? এই কথা ভাবছে, কিছুক্ষণের মধ্যেই তার ভাবের পরিবর্তন হলো। বলে, না না, আমি তোমাকে দোষারোপ করছি কেন? সন্তান তো তুমি দিয়েছিলে। তুমি যদি এই জগতে কাউকে সন্তান না দাও, তাহলে এই জগতের কারো সাধ্য নাই সে সন্তানের জনক হয়। ভক্তগণ, এই জগতের অনেক মা সন্তান জন্ম দিয়ে সন্তানের মুখে মা ডাক শ্রবণ করে আনন্দের সাগরে ভাসছে। আর এই জগতের অনেক মা আছে একটা সন্তান লাভের জন্য, একটা সন্তানের মুখে মা ডাক শ্রবণ করার জন্য মন্দিরে মন্দিরে গিয়ে কেঁদে কেঁদে বুক বাসায় আমার গোবিন্দকে প্রার্থনা জানায়, প্রভু 5টা নয়, 4টা নয়, তুমি আমাকে একটা সন্তান দাও, আমি একটা সন্তানের জননী হতে চাই। গোবিন্দ, তুমি যদি এই ধন না দাও তাহলে কেউ লাভ করতে পারে না। তোমার ধন তুমি দিয়েছিলে, তুমি নিয়ে গিয়েছো, আমি তোমাকে দোষ দেব না। শ্রীবাস দূতকে লক্ষ্য করে বলছে, দূত তুমি চলে যাও, দূত তুমি চলে যাও, আমার ছেলের মৃতদেহটা বাড়ির বাহিরে রেখে দাও, আমি কীর্তন সমাপ্ত করে আসছি। শ্রীবাস মনে মনে ভাবছে, যা হওয়ার তো হয়েই গিয়েছে, আমার যে সর্বনাশ হওয়ার তা তো হয়েই গিয়েছে। এখন যদি আমি কীর্তন বিঘ্ন করে চলে যাই তাহলে যে আমি মহাপ্রভুর কৃপা থেকেও বঞ্চিত হব। দূত চলে গিয়েছে। এদিকে বিশ্রাম দিয়ে মহাপ্রভু নিজ গৃহে চলে যান। আজ কিন্তু তিনি নিজ গৃহে যাচ্ছেন না। কেন? বলে, শ্রীবাসের ছেলেটা যে মারা গিয়েছে, অন্তর্যামী হরি তিনি জানতে পেরেছে। কীর্তন সমাপ্ত করে বলছেন, শ্রীবাস, ও শ্রীবাস, আজ আমি তোমার শ্রীবাস। শ্রীবাস মনে মনে ভাবছে, আমার ছেলেটা মারা গিয়েছে, আমার অসুচি গৃহ, আমার অসুচি গৃহে আমি আমার মহাপ্রভুকে নেব না। না প্রভু, আজ নয়, আপনি অন্য দিন যাবেন। মহাপ্রভু বললেন, শ্রীবাস, আমি বলছি আজ যাব, আর তুমি বলছো অন্য দিন, আমি আজই তোমার গৃহে যাব। শ্রীবাস বলে, ঠিক আছে প্রভু, তাহলে চলুন আমার ঘরে।
মহাপ্রভু শ্রীবাসের আলোয়ে গিয়ে শ্রীবাসের ছেলেটাকে যে স্থানে রেখেছে সেই স্থানে গিয়ে শ্রীবাসকে লক্ষ্য করে বলছে, শ্রীবাস, এটা কার লাশ? শ্রীবাস শ্রীবাস বলে, প্রভু প্রভু আমার ছেলেটা আমাকে ছেড়ে চলে গিয়েছে প্রভু। শ্রীবাসের স্ত্রী মালিনী ছেলের মৃতদেহটা কোলে নিয়ে নয়ন জলে ভাসছে। শ্রীবাস বলে, মালিনী তুমি কেঁদো না, তুমি কেঁদো না মালিনী, তুমি যদি কাঁদো আমার সন্তানের অমঙ্গল হবে। আমার সন্তান ভাগ্যবান, মহাপ্রভুর শ্রীমুখে হরিবল ধ্বনি শ্রবণ করে এই জগৎ থেকে বিদায় নিয়েছে, তুমি কেঁদো না। মালিনী বলে, স্বামী জানি না মহাপাপ করেছিলাম, কার সন্তানের মুখের গ্রাস আমি কেড়ে নিয়েছিলাম জানি না, যার জন্য দারুণ বিধি আমার একমাত্র সন্তান কেড়ে নিয়েছে। এই সংসারে অনেক মা 5টা সন্তানের জন্ম দিয়ে স্বর্গ সুখে আছে, আর আমি অভাগিনী একটা মাত্র সন্তানের জন্ম দিলাম, দারুণ বিধি আমার সেই সন্তানটাও কেড়ে নিল। শ্রীবাস নয়ন জল ছেড়ে দিয়েছে। মহাপ্রভু বলছে, শ্রীবাস তুমি পুত্রের জন্য কাঁদছ? শ্রীবাস শ্রীবাস বলে, প্রভু গো, আমি অনিত্য সংসারের পুত্রের জন্য কাঁদছি না, আমি তো ছেলে হারিয়েছি, এই জগৎটাই হারানোর প্রভু। কেউ ভাই হারায়, কেউ মা হারায়, কেউ বোন হারায়, কেউ সন্তান হারায়। আমি আমার ছেলে হারানোর জন্য আমি কাঁদছি না। আমি কাঁদছি কেন জানো? আমি কাঁদছি আমি ওই চিরদিন থাকবো। একদিন আমার জীবন প্রদীপ নিভে যাবে, একদিন আমার জীবন সূর্য অস্তমিত হয়ে যাবে। আমি ভাবছি আমার কথা, যেদিন আমার এই দেহ থেকে আমার প্রাণ পাখি চলে যাবে, যেদিন আমার ইন্দ্রিয় নীরব হবে, যেদিন আমার ভাই থাকবে না, আমার বন্ধু থাকবে না, যেদিন আমার আত্মীয় থাকবে না, আমার স্বজন থাকবে না, যেদিন আমাকে বাঁশের দুলায় করে ওই শ্মশান ঘাটে নেবে, যেদিন আমি ববের ঘাটে দাঁড়িয়ে একা একা কাঁদব, গোবিন্দ হে সবই নামায়, আমায় দেখা দিও হে, প্রাণ গোবিন্দ ও গোবিন্দ হে তুমি সেদিন আমায় দেখা দিও হে,
ওহে প্রাণ গোবিন্দ ও ওরে যেদিন আমার প্রাণ বাকি বাকি উড়ে যাবে গোবিন্দ হে যেদিন প্রাণ পাখি উড়ে যাবে ওরে যদি যেদিন আমার প্রাণ বাকি উড়ে যাবে ওরে যদি যেদিন আমার বলতে বলতে কেউ থাকবে না আহে যেদিন আমার বলতে কেউ থাকবে না হে ও গোবিন্দ হে যেদিন আমি বাবার ঘাটে আমি থাকবো একা হে গোবিন্দ হে যেদিন ও গোবিন্দ হে তুমি সেদিন আমায় দেখা দিও সেদিন দেখা দিও গোবিন্দ আমায় দেখা দিও দেখা দিও ওরে আমায় বব সাগর তুমি পার করিও গো
গোবিন্দ সেদিন আমার দেখা আমায় দিও দেখা দিও। ওরে বাবা সাগর আরে পার করিয়া গোবিন্দ সেদিন একবার আমার দেখা দিয়া গোবিন্দ হে আমায় মোমর সাগর তুমি পার করিও তুমি সেদিন আমায় দেখা দিও গোবিন্দ বাবা সাগর আমায় পার করিয়া রে গোবিন্দ সেদিন একবার আমায় দেখা যেদিন আমি ববের ঘাটে আমি থাকবো একা তুমি সেদিন আমার বান্ধব হইও যেদিন বাবার ঘাটে আমি তাকে বয়ে গোবিন্দ সেদিন একবার আমায় দেখা দিও গোবিন্দ হে ওরে তুমি বিনে আমার আর কেহ না গোবিন্দ হে তুমি বিনয় আমার আর কেহ না ও গোবিন্দ হে ওরে তুমি বিনে আমার আর কেহ না গোবিন্দ হে তুমি বিনয় আমার আর কেহ না আমারই ওকালে আমার পরকালে গোবিন্দ তুমি আমার আর কেউ নাই আমার পরকাল গোবিন্দ তুমি বিনয় আমার আরে কেহ গোবিন্দ হে তুমি শেষের আমায় দিও না বাকি গোবিন্দ শেষে দিলে আমার দিও না পাকে গোবিন্দ হে তুমি শেষের দিনে আমায় দিও না বাকি তুমি শেষের দিনে আমার দিও না পাকে ওরে যেদিন উড়ে যাবে আমার প্রাণ পাখি
শেষের দিনে আমায় দিও না বাকি। যেদিন উড়ে যাবে আমার, আহারে আমার প্রাণ পাখি গোবিন্দ, সেদিন আমার দিয়া ও গোবিন্দ হে, তুমি সেদিন আমার বান্ধব হইও। তুমি সেদিন একবার আমার বান্ধব হইও। ওরে আমায় বব সাগর তুমি পার করিও গো। তুমি সেদিন আমার বান্ধব হইও। ওরে শেষের দিনে আমার পার করিয়া গোবিন্দ, সেদিন আমার বান্ধব হইও। ও গোবিন্দ হে, আমি সেদিন যেন আমি ডাকতে পারি। সেদিন সেদিন যেন আমি ডাকতে পারি। ওই রে কৃষ্ণ গো, গোবিন্দ বলে আমি সেদিন যেন ডাকতে পারি। আরে হা কৃষ্ণ গো, গোবিন্দ বলে সেদিন যেন ডাকতে পারে। ওরে তুমি বিনে আমার আর কেউ না। তুমি বিনে আমার আর কেহ না। কালে আমার পরকালে গো গোবিন্দ, তুমি বিনে আমার আর কেহ না। ওরে ইহকালে পরকালে গো গোবিন্দ, তুমি বিনে আমার আর কেহ না। হ্যালো, নয়ন জলে ভাসছে আমার মহাপ্রভুকে লক্ষ্য করে বলছে, প্রভু আমি অনিত্য সংসারের পুত্রের জন্য কাঁদছি না, আমি ভাবছি আমার কথা। মরণ প্লাবন জগতে চিরদিনের জন্য কেউ আসে না, জন্ম যখন নিয়েছি মরতে তো আমাকেও একদিন হবে।
যেমন আছে এই পৃথিবী তেমনি পরে রবে, তেমনি পরে রবে। সুন্দর পৃথিবী ছেড়ে একদিন তোমার বিদায় নিতে হবে। প্রভু আমার কষ্টটা, আমার মৃত্যুর পর আমার কে করবে প্রভু? আমার মুখে এক ফোঁটা জলকে তুলে দেবে প্রভু। সেই দিন আমার মহাপ্রভু বলেছিলেন, শ্রীবাস অনিত্য সংসার পুত্রের জন্য তুমি কেঁদো না, আজ থেকে আমি তোমার পুত্র হয়ে গেলাম শ্রীবাস। শ্রীবাস আজ থেকে আমি তোমার পুত্র হয়ে গেলাম। তোমার পুত্র থাকলে সে যা করত আমিও তোমার জন্য তাই করব। শ্রীবাস এই জগতে ভক্ত তো অনেক আছে, কিন্তু তোমার মতো ভক্ত তো আমি এই জগতে দেখি না শ্রীবাস। তুমি নিজের সন্তানের মৃত্যুর খবর শুনেও তুমি কীর্তন বিঘ্ন করে যাওনি, কীর্তন ছেড়ে যাওনি তুমি। শ্রীবাস তোমার ভক্তির কাছে, তোমার প্রেমের কাছে আমি বাধা পড়ে গেলাম শ্রীবাস। আমি বলে যাচ্ছি শ্রীবাস, আজ থেকে যে স্থানে হরিনাম সংকীর্তন হবে, আজ থেকে যে স্থানে ভক্ত বৈষ্ণবের আগমন হবে, আজ থেকে যে স্থানে হরিনামের ধ্বনি হবে, উলুধ্বনি হবে, সেই স্থানের নাম হবে শ্রীবাস সংঘ। ভক্তগণ, বৈষ্ণবগণ, আমার মহাপ্রভু বলে গিয়েছেন যে কলিকালে যে স্থানে হরিনাম সংকীর্তন হবে সেই স্থানের নাম হবে শ্রীবাস অঙ্গন। লক্ষ্মী ভিক্ষা করতে যেতে পারে, ধনের দেবী যদি লক্ষ্মী ভিক্ষা করতেও যায় তবু আমার কীর্তনের কোনো অভাব পড়বে না। কোনো ভক্ত যদি মন থেকে হরিনাম সংকীর্তন আয়োজনের বাসনা করে, আমার মহাপ্রভু স্বয়ং এসে তার মনের বাসনা পূরণ করেন। ওরে শ্রীবাসাজি ভাগ্যবান, ওরে শ্রীবাসাজি ভাগ্যবান, ওরে যার অঙ্গনে যজ্ঞের স্থান, শ্রীবাসাজি ভাগ্যবান, ওরে যার অঙ্গনে যজ্ঞের স্থান, শ্রীবাসাজি ভাগ্যবান, ওরে তার ভাগ্যের সীমা নাই, ওরে তার ভাগ্যের সীমা নাই, ওরে যার অঙ্গনে গৌর নিতাই, তার ভাগ্যের সীমা নাই, ওরে যার অঙ্গনে গৌর নিতাই, তার ভাগ্যের সীমা নাই, ওরে তার ভাগ্যে আমরার ভাগ্য, ওরে তার ভাগ্যে আমরার ভাগ্য, যিনি করেন হরিনাম মহাযজ্ঞ, তার ভাগ্যে আমরার ভাগ্য, ওরে যিনি করেন হরিনাম মহাযজ্ঞ, তার ভাগ্যে আমরার ভাগ্য, ওরে তার ভাগ্যে আমরার ভাগ্য, তার ভাগ্যে আমরার ভাগ্য, যিনি করেন হরিনাম মহাযজ্ঞ, তার ভাগ্যে আমরার ভাগ্য। বল হরি বল, হরি বল, হরি বল। ভক্তগণ, এই যে লোকনাথ সেবাশ্রমের ভক্তগণ, বৈষ্ণবগণ, এই কমিটির যা সদস্যগণ আছেন, আপনাদের ভক্তগণের সহযোগিতায় তারা যে এই 24 প্রহর ব্যাপী হরিনাম মহাযজ্ঞের আয়োজন করে আসছেন প্রতি বৎসরের ন্যায়, এই বছরও 24 প্রহর ব্যাপী হরিনাম মহাযজ্ঞের আয়োজন করেছেন, তারা ভাগ্যবান।
একটা কথা বলে বাবা, শাস্ত্রের কথা বলে, আপনার ধন আপনার ঘরে আছে, আপনার ধনে আমার কোনো অংশ নেই, কিন্তু এই হরিনাম মহাযজ্ঞে আমাদের সবার অংশ আছে। এই হরিনাম মহাযজ্ঞের আয়োজন যদিও এই আশ্রমের পরিচালনা কমিটির বা এই এলাকার ভক্তগণ করেছেন, এটা একান্তই তাদের ব্যক্তিগত নয়, এটা আমাদের সবার। এই হরিনাম সংকীর্তন থেকে কি হবে? এই হরিনাম সংকীর্তন থেকে কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ প্রেম লাভ হবে। একদিন আমার মহাপ্রভু রায় রামানন্দকে জিজ্ঞেস করছেন, হে রায়, তুমি বলো তো সম্পত্তির মধ্যে জীবের কোন সম্পত্তি? রায় কহে, প্রভু গো, রাধা কৃষ্ণ প্রেম যার সেই বড় ধনী। রাধে। আমার মহাপ্রভু জিজ্ঞেস করছেন, রায় তুমি বলো এই জগতের মধ্যে শ্রেষ্ঠ ধনী কে? আমরা যদি জাগতিক দৃষ্টিতে চিন্তা করি তাহলে এই জগৎ